যে টিচার খুব ভালো ইংরেজি বলতে পারছে, শিক্ষকতার জীবনে তার যথেষ্ট সুনাম আছে। এখন ওই টিচার জীবনে যদি কোরআন থেকে কোট করে একটা কথা বলতে না পারে, যদি হাদিস কোট করে কথা না বলতে পারে, ওই শিক্ষক যদি নিজে কোরআন পড়তে না জানে, কোরআনের আয়াত কোট করে যদি কথা না বলতে পারে, সে নিজে এটাও জানে না। মানে বাস্তব জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা কোরআন এবং হাদিসের সাথে রিলেটেড, সেটা ওই টিচার জানে না। ওই টিচার ও তো ঠিক মতো উজু করতেই জানে না। পবিত্র কোরআন পড়া তো দূরের কথা, উজুই করতে পারে না। তার মানে ওই টিচার ও শুধুমাত্র ইংরেজিতে ভালো, শুধুমাত্র ইংরেজিতে ভালো, কারণ ওটা শিখেছে জীবনে দুনিয়াতে টিকে থাকার জন্য, ভালো বেতন পাওয়ার জন্য, অথবা মানে কি বলবো আসলে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লালসার শিকার হয়ে ও ইংরেজিটা শিখেছে। ও শুধুমাত্র ওইটাই জানে। ও পবিত্র কোরআন পড়তে জানে না, ও হাদিস কোট করে কথা বলতে জানে না, নিজে ঠিকমতো উজুই করতে জানে না। তারপরেও তোমরা বলছো যে তিনি একজন ভালো টিচার। হ্যাঁ, এটা ঠিক, একজন ভালো টিচার হতে পারে, কিন্তু একজন ভালো মানুষ হতে পারে না। একজন ভালো টিচার হতে পারে, কিন্তু একজন ভালো মানুষ হতে পারে না। এখানে আমি তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সেই উক্তিটি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠানে এইভাবে বলেছিলেন, তুমি যত বড়ই শিক্ষিত হও না কেন, যত বড়ই পিএইচডি ডিগ্রি তোমার থাকুক না কেন, তুমি যদি কোরআনের জ্ঞান অর্জন না করো, যদি তুমি কোরআন না শেখো, তাহলে তুমি মূর্খ পণ্ডিত। তুমি যত বড় পণ্ডিত হও না কেন, যদি তোমার মধ্যে কোরআনের জ্ঞান না থাকে, তাহলে তুমি মূর্খ পণ্ডিত। আমার মনে হয় ভিডিওতে আমি যেটা ফোকাস করতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো।